হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে অনির্দিষ্ট সমাকল ক্লাস 12-এর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে এসএনদের বইয়ের যে প্রশ্নমালা আছে সেই অনুশীলনীর বা প্রশ্নমালার বর্ণনামূলক যে কোশ্চেন মানে 4 নম্বরের সেই কোশ্চেনগুলোর সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। এর আগের ক্লাসে দেখবি এর আগের অঙ্কগুলোর সলিউশন তোমাদেরকে সব সলভ করে দেওয়া আছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো সেটা অবশ্যই করে আগে দেখে নিও, দেন তোমরা এই ভিডিওগুলো দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং শিখতে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক, দেখা যাক একের দাগের অঙ্ক কী আছে। দেখো একের দাগের অঙ্ক বলছে ইন্টিগ্রেশান সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু কস 3x dx। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, দেখো এটা আমরা হাফ দিয়ে গুণ করব, করে ভিতরে 2 দিয়ে গুণ করে এটা আমাদের কাজ করবে। দেখো এখানে 3টে আছে, 3টের মধ্যে তুমি যে কোনো দুটো নিয়ে নিতে পারো, নিলে সূত্রে আসবে ক্লাস 11-এর সূত্র। আমি এখানে সাইন এক্স মানে প্রথম দুটোকেই নিয়ে নিলাম, সাইন এক্স আর সাইন 2x। এখানে কস 3x যেমন আছে বাইরে রেখে দাও, dx হয়ে গেল। সো দিস ইকুয়ালস টু হাফ অফ ইন্টিগ্রেশন, দেখো এটা 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন এ সাইন বি সূত্র কী হয়, কস এ মাইনাস বি। দেখো তো এ মাইনাস বি করলে কী হয়, এক্স মাইনাস 2x, তার মানে কি মাইনাস এক্স। কসের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে না, তাই শুধু হয়ে গেল কস এক্স। তাহলে মাইনাস কস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি করলে 2x প্লাস এক্স মানে হয়ে যাবে এটা 3x। ওকে, আচ্ছা বাইরে যেরকম কস 3x আছে তেমনই রেখে দাও। আচ্ছা দিস ইকুয়ালস টু হাফ অফ ইন্টিগ্রেশন, এবারে দেখো যদি আমি এটা গুণ করে দিই তাহলে কস 3x দিয়ে গুণ করলে কস 3x ইন্টু কস এক্স মাইনাস এটা দেখো হবে কস স্কোয়ার 3x, তাহলে এটাই গেল হোল dx। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু দেখো হাফ, এবারে কথা ভিতরে আরেকটা 2 হবে, 2 হলে দুটোতেই সূত্র চলে আসবে, তাহলে তার জন্য আরেকটা হাফ গুণ করব, ভিতরে 2 দিয়ে গুণ করব, 2 cos 3x ইন্টু কস এক্স মাইনাস 2 cos স্কোয়ার 3x dx। ওকে, সো দিস ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন, দেখো তো এইটা 2 cos এ cos b, তাহলে এর সূত্র হবে cos a মাইনাস বি, তার মানে cos 2x প্লাস cos a প্লাস বি, cos a প্লাস বি মানে কী হবে cos 4x। আচ্ছা এটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা ফেললে কী হবে না 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1, আচ্ছা সেই প্লাসটা এই বাইরে মাইনাস করার জন্য মাইনাস হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে cos 2 থিটা, তার মানে কি 3x কে 2 থিটা দিয়ে গুণ করলে তাহলে সেটা হবে 6x। ওকে, মানে দেখো এখানে থিটা মিনস কত 3x আছে, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 6x। আচ্ছা dx। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এবারে দেখো ইন্টিগ্রেশন যদি আমি করে দিই তাহলে এইটা হয়ে যাবে, দেখো এইটা হয়ে যাবে সাইন 2x বাই 2 প্লাস সাইন 4x বাই 4, এটা হবে মাইনাস এক্স মাইনাস এটা হবে সাইন 6x বাই 6 প্লাস সি সমান অবশ্যই করে লিখবে সমাকলন ধ্রুবক। দেখো যে এটা আমাদের অলরেডি দেখো সাজানোই আছে, এক্সটা লাস্টে আছে, এখানে দেখো এখানে হচ্ছে এক্সটা লাস্টে আছে, ঠিক আছে একই ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো, এখানে লিখবে প্রমাণিত বা প্রুফ বলে লিখবে, মানে বোঝা গেল আশা করি। দেখো সিমিলারলি তোমরা বাড়িতে 2-এরটাও চেষ্টা করো, 3 করো, 4 করো, একদম একই টাইপ। এই হাফ দিয়ে গুণ করবে, 2 দিয়ে ভিতরে গুণ করবে, করে দুটো একসঙ্গে নেবে, যে কোনো দুটো একসঙ্গে নেবে, নিলে দেখবে আমাদের ক্লাস 11-এর যে 2 সাইন এ সাইন বি বা 2 cos এ cos বি বা 2 সাইন এ cos বি বা 2 cos এ সাইন বি, এই 4টে যে ফর্মুলা ছিল সেই 4টের কোনো একটা অ্যাপ্লাই করে এগুলো সব সলভ হয়ে যাবে। যদি না হয়ে থাকে কমেন্টে অবশ্যই করে আমাকে জানাবে, আমি এগুলো করে দেবো। ওকে, কিন্তু নিজেরা চেষ্টা করো। চলো মানে 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে ইন্টিগ্রেশন কী আছে না সাইন স্কোয়ার এক্স কস 2x dx। আচ্ছা এটা আমরা কী করবো, দেখো সাইন স্কোয়ার এক্সের সঙ্গে ডিল করার জন্য আমি শিখিয়ে দিয়েছি কী করতে হবে, বাইরে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, ভিতরে 2 দিয়ে গুণ করতে হবে, পাশে যেরকম cos 2x আছে সেরকম রেখে দাও। তাহলে দেখো হাফ ইন্টিগ্রেশন, দেখো 2 সাইন স্কোয়ার এক্স, এর ফর্মুলা কী হয় না 1 মাইনাস cos 2x ইন্টু cos 2x dx। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল হাফ, মানে এবারে দেখো তুমি cos 2x দিয়ে গুণ করে দিলে কী হবে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx। এবারে যদি আমি সেপারেট করি তাহলে হাফ ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস দেখো এটা হাফ ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। দেখো এইটা ফর্মুলা চলে আসছে, এটা হাফ ইন্টু এটা হয়ে যাবে সাইন 2x বাই 2 মাইনাস দেখো এটা আবার cos স্কোয়ার আছে, তাহলে একটা 2 দরকার, তাহলে বাইরে 1/4 করলাম, ভিতরে 2 দিয়ে গুণ করলাম, করলে এটা হয়ে গেল cos স্কোয়ার 2x dx। তবে এটা হয়ে যাবে 1/4 সাইন 2x মাইনাস এটা 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এইটা কী হবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে দেখো 1 প্লাস cos এটা 2x আছে, তাহলে 2 মানে 2 থিটা করলে 4x হয়ে যাবে dx। ওকে, তাহলে এটা সমান 1/4 সাইন 2x মাইনাস 1/4, এটা ইন্টিগ্রেশন করলে x হবে, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন 4x বাই 4 প্লাস সি। ওকে, এবার তুমি একটু সাজিয়ে দাও, দেখো প্রমাণ কী আছে। আচ্ছা 1/4 কমন নেওয়া আছে, 1/4 আমি কমন নিলাম, দেখো প্রথমে সাইন 2x আছে, সাইন 2x হলো মাইনাস দেখো সাইন 4x বাই 4 আছে,
আর মাইনাস দেখো এক্স আছে প্লাস সি, এটাই আছে, যেখানে সি সমান অবশ্যই করে লিখবে সমাকলন ধ্রুবক। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 6 থেকে অঙ্ক দেখো কি বলছে, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x sin 4x, এটা ঠিক আগেরটার মতো হবে। দেখো এই যে 2 cos স্কোয়ার 2x এটা অলরেডি মানে সূত্রের ফর্ম্যাটে সাজানোই আছে। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, 1 মাইনাস cos 4x হয়ে যাবে, কারণ এটা হবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা হবে 1 প্লাস cos 4x হয়ে যাবে, আর বাইরে এটা যে sin 4x আছে সেরকম রেখে দেবে। আচ্ছা এটা দিয়ে আমি গুণ করে সেপারেট করে দেবো ইন্টিগ্রেশনটা, তাহলে দেখো এটা একের সঙ্গে sin 4x গুণ করলে কত হয়, sin 4x dx প্লাস ইন্টিগ্রেশন এটা গুণ করলে হবে sin 4x cos 4x dx। দেখো প্রথমটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, কী হবে, মাইনাস cos 4x বাই 4, এটা দেখো ইন্টিগ্রেশন করতে গেলে ভিতরে একটা 2 দরকার, কারণ ভিতরে 2 দেওয়া গুণ করলে দেখো এটা ফর্মুলায় আসবে, কী ফর্মুলা না 2 sin থিটা cos থিটা, এটা এখানে থিটার জায়গায় 4x আছে, তাহলে 2 sin 4x cos 4x dx। দেখো এটা হবে মাইনাস এটা cos 4x বাই 4 প্লাস হাফ ইন্টু এটা হবে, দেখো এটা হবে sin 2 থিটা, তার মানে 4xকে 2 দিয়ে গুণ করলে 8x dx। ওকে, সো এটা যাবে মাইনাস cos 4x বাই 4 প্লাস এটা একটা মানে এর ইন্টিগ্রেশন করলে কী আসবে, cos 8x বাই 8, আর বাইরে একটা হাফ থাকার জন্য এটা একেবারে হয়ে যাবে 1/16, একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাসটা এবার এই প্লাসটা আমি মাইনাস করলাম, এটা হবে হচ্ছে cos 8x প্লাস সি। আচ্ছা এটা দেখো এটা যেরকম আছে প্রমাণে সেরকম সাজানোর জন্য মাইনাস 1/16 কমন নিচ্ছি, মাইনাস 1/16 কমন গেলে প্রথমটা যেহেতু নিচে 4 আছে তাহলে এইটা কত যাবে, এটা দেখো এটা যাবে 4 cos 4x। কেন, কারণ দেখো এর ওপর নিচে 4 দিয়ে গুণ করলে তবে নিচে 16 আসবে, আর দেখো আমি 1/16টা হচ্ছে কমন নিচ্ছি, তাই দেখো মানে ওপরে একটা 4 থাকবে। বোঝা গেল আশা করি? আচ্ছা আমি এই লাইনটা এখানে 4 লিখবো না, এটা তোমাদের বোঝানোর জন্য হচ্ছে লিখেছিলাম। ওকে, তাহলে এটা দেখো এটা প্লাস এটা হবে cos 8x প্লাস সি, তাহলে এটাই হচ্ছে প্রমাণ। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 7 দাগের অঙ্ক দেখো, 7 দাগের অঙ্ক কী বলছে, দেখো ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা। দেখো নিচে যেহেতু সব cos আছে তাহলে উপরে cos 2 থিটার সূত্র ফেলবো, সব cos দিয়ে ফেলবো। দেখো তো এই cos 2 থিটার সূত্র cos দিয়ে ফেললে কী হয় না 2 cos স্কোয়ার থিটা, মানে এখানে x আসবে -1। আচ্ছা যেহেতু মাঝখানে মাইনাস, দেখো আছে cos 2 আলফা, তাহলে এটা যদি আমি cos দিয়ে সূত্র ফেলি তাহলে কী হবে, cos মানে 2 cos স্কোয়ার আলফা -1 হবে, সামনে মাইনাস থাকার জন্য মানে এটা হচ্ছে +1 হবে। ওকে, নিচে যেরকম cos আলফা cos x মাইনাস cos আলফা আছে তেমন রেখে দেবে dx, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এই -1 +1 কেটে যাবে, ওপর থেকে একটা 2 কমন গেলে দেখো পড়ে থাকবে cos স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার আলফা বাই নিচে হচ্ছে পড়ে থাকবে cos x মাইনাস cos আলফা dx। ওকে, সো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো 2টা কনস্ট্যান্ট বাইরে চলে গেলে দেখো তো ওপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেললে কী হয়, হবে cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা বাই দেখো নিচে হবে cos x মাইনাস cos আলফা dx। হলো এই cos x মাইনাস cos আলফা দুটো কেটে গেল, তাহলে দেখো এটা হলো 2 ইন্টু ইন্টিগ্রেশান এটা হলো cos x প্লাস cos আলফা cos x প্লাস cos আলফা dx। আচ্ছা 2 ইন্টু দেখো তো এর ইন্টিগ্রেশন করলে কী আসবে, cos x এর ইন্টিগ্রেশন করলে sin x। আর একটা জিনিস দেখবে এই যে cos আলফা আছে, cos আলফাটা কিন্তু ধ্রুবক, কারণ দেখবে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে dx এর, মানে এক্স এর রেসপেক্ট হচ্ছে ইন্টিগ্রেশন, যেহেতু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন তাই cos আলফাটা ধ্রুবক, তাই cos আলফা বাইরে চলে আসবে, শুধু dx এর ইন্টিগ্রেশন হবে x প্লাস সি, এটাই হলো উত্তর। তাহলে দেখো তাহলে কী দেওয়া আছে এখানে 7 দাগে, দেখো 7 দাগে কী আছে এখানে না 2x cos আলফা, দেখো আমার x মানে x cos আলফা এসছে প্লাস sin x, আর বাইরে 2 আছে, 2টা এখানে আছে, তাহলে যেটা প্রমাণ সেটা চলে এসছে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 8 দাগের অঙ্ক কী বলছে, দেখো ইন্টিগ্রেশন sin x মাইনাস cos 2x বাই নিচে 1 প্লাস sin x। দেখো নিচে যেহেতু sin x আছে আর ওপরে আরেকটা sin x, তাহলে আমি এখানে এই যে cos 2x এর ফর্মুলা আমি sin x দিয়ে ফেলবো, তাহলে কী হবে না sin x এর ফর্মুলা হয় 1 মাইনাস 2 sin স্কোয়ার x। ওকে, বাই নিচে হচ্ছে 1 প্লাস sin x dx। আচ্ছা এবারে দেখো এটা হবে ইন্টিগ্রেশন, এটা যেরকম sin x আছে রেখে দাও, ব্র্যাকেট তুলে দিলে এটা হবে 1 প্লাস 2 sin স্কোয়ার x বাই নিচে হচ্ছে 1 প্লাস sin x dx। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এটাকে ওপরটাকে আমরা একটু দ্বিঘাত আকারে সাজিয়ে নেবো, তার মানে কি 2 sin স্কোয়ার এক্স প্লাস sin x মাইনাস 1 বাই নিচে হচ্ছে 1 প্লাস sin x ওকে dx। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ওপরেরটা মিডল টার্ম করবো, দেখো 2 আর এই লাস্টে 1 আছে, তাহলে 2 আর 1কে 2 হবে, তাহলে 2টাকে আমরা যদি ভাঙি তাহলে এটা 2 sin স্কোয়ার এক্স, মাঝখানেরটা ভাঙবো 2 sin x মাইনাস sin x, এটা -1, আর নিচে লিখবো 1 প্লাস sin x যেমন ছিল তেমনই dx। এবারে দেখো ওপর থেকে ইন্টিগ্রেশন, ওপর থেকে দেখো 2 sin x কমন চলে যাবে, গেলে এটা হবে sin x প্লাস 1, আর এখান থেকে -1 কমন চলে গেলে এটা হবে sin x প্লাস 1, আর নিচে হবে 1 প্লাস sin x dx।
ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশান, এটা হবে 1 প্লাস সাইন এক্স ইন্টু 2 সাইন এক্স মাইনাস 1 বাই নিচে হবে কত 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দেখো তো এবার 1 প্লাস সাইন এক্স কেটে গেল। আচ্ছা এবারে দেখো তাহলে পড়ে রইল কি ইন্টিগ্রেশান 2 সাইন এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা এবারে দেখো তো তাহলে দুইটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, সাইন এক্সের ইন্টিগ্রেশান মাইনাস কস এক্স, তাই লিখলাম এটা মাইনাস 2 কস এক্স হলো, একের ইন্টিগ্রেশান মাইনাস এক্স প্লাস সি সমান লিখবে সমাকলন ধ্রুবক। তাহলে দেখো তো আমাদের প্রমাণে কী দেওয়া আছে, দেখো প্রমাণে শুধু একটা মাইনাস দেখো এখানে কমন নেওয়া আছে, মাইনাস কমন নিলে কত মাইনাস এক্স প্লাস 2 কস এক্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটা যদি আমরা যদি মাইনাস যদি আমরা এখানে একটা কমন নিয়ে নিই তাহলে দেখো ওইটাই চলে আসবে কত এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি, প্রমাণিত। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 9 থেকে অঙ্কটা কী বলছে, দেখো ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস 2x বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। এবার দেখো ওপরে যেটা আছে দেখো এটা ঠিক 8 দাগের মতো, 8টা সাইন ছিল, এটা কস আছে, ঠিক একই কাজ করব, যেহেতু কস আছে তাহলে ওপরে কস 2x এর আমরা যে সূত্রটা সেটা কসে ভাঙবো, তাহলে কসে ভাঙলে কী হবে না 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, আর বাইরে মাইনাস থাকার জন্য সেটা প্লাস হয়ে যাবে। আচ্ছা নিচে 1 মাইনাস কস এক্স যেটা আছে থাকবে ইন্টিগ্রেশন। এবারে দেখো সেম দেখো ওপরেরটাকে মিডিলটা আমি ভাঙবো, তার জন্য একটু আমরা যদি সাজিয়ে নিই তাহলে 1টাকে প্রথমে লিখছি প্লাস কস এক্স লিখছি, আর এইটা লাস্টে লিখছি 2 কস স্কোয়ার এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস কস এক্স ডিএক্স। আচ্ছা ইন্টিগ্রেশন এবার দেখো ওপরেরটা মিডিল টার্ম করলে কী হবে 1 প্লাস 2 কস এক্স মাইনাস কস এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স, নিচে 1 মাইনাস কস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ওপরে এখান থেকে যদি আমি একটা এক কমন নিই তাহলে এইটা হয়ে যাবে 1 প্লাস 2 কস এক্স মাইনাস কস এক্স, যদি কমন নিই দেখো এইটা যাবে 1 প্লাস 2 কস এক্স। ওকে, আচ্ছা নিচে হবে 1 মাইনাস কস এক্স ডিএক্স। আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ওপর থেকে 1 প্লাস 2 কস এক্স কমন যাচ্ছে, এটা হবে 1 মাইনাস কস এক্স বাই নিচে হবে 1 মাইনাস কস এক্স ডিএক্স। দেখো 1 মাইনাস কস দুটো কেটে গেল। এবার দেখো তো এ কী হবে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 কস এক্স ডিএক্স। দেখো একের ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স, আর এর 2 বেরিয়ে আসবে, কস এক্সের ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স প্লাস সি সমান লিখবে সমাকলন ধ্রুবক, সি সমান লিখবে সমাকলন ধ্রুবক। দেখো তো এখানে প্রমাণে কী আছে, দেখো প্রমাণে সেম জিনিসটা আছে, কত আছে এক্স প্লাস 2 সাইন এক্স, আমাদের এসছে এক্স প্লাস 2 সাইন এক্স। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট দেখো নেক্সট 10 থেকে অঙ্ক দেখো কী বলছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। আচ্ছা এইটা এটা একটু ট্রিকি অঙ্ক বলতে দেখো কী করবো ইন্টিগ্রেশন। আচ্ছা ওপরটা সাইন টু দি পাওয়ার 8xকে আমরা ভাববো সাইন টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা ভাববো কস টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তার মানে আমাদের কী চলে আসবে, সেটা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে একটা আসবে সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, আর একটা আসবে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 ইন্টু এক্স। তাহলে আমরা মানে ওপরেরটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেললাম। আচ্ছা নিচে দেখো নিচে এই যে একটা রয়েছে, এই একের জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, কারণ একের জায়গায় লিখতে পারি কি একের স্কোয়ার, আর এক মানে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারি একের জায়গায় না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা বাইরে যেরকম মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আছে দেবো, আর যেমন কস স্কোয়ার এক্স আছে সেরকমই রেখে দেবো ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। আচ্ছা এবারে দেখো ওপরে এই সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x এটাকেই মানে আমি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙা যায়, ভাঙলে কী হবে না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে, আর এইটা দেখো এই পাশেরটা যেমন আছে তেমনই রেখে দেবে কি না সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। ওকে, আচ্ছা নিচেরটা দেখো তো মানে নিচেরটা কী সূত্র আসবে দেখো, মানে নিচেরটাকে এইটাকে এ ভাবো এইটাকে বি ভাবো, তার মানে সাইন স্কোয়ার এক্সকে এ ভাবো আর কস স্কোয়ার এক্সকে বি ভাবো, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা কী সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত এখানে সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এইটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x প্লাস বি স্কোয়ার মিনস কী হবে না কস স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4x। এবার এইটা কেটে যাবে, ঠিক আছে, পাশে যেটা যেমন ডিএক্স ছিল ডিএক্স দেবে। এবার মানে এবারে দেখো তো কী হবে ইন্টিগ্রেশন, দেখো এই যে মানটা এর মান তো 1, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই ওই যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার, যদি একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে যে ফর্মটা আসবে কী আসবে না কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কী হবে কস 2 থিটা, তাহলে এখানে হবে কস 2x ডিএক্স। বোঝা গেল আশা করি। আচ্ছা দিস ইকুয়ালস দেখো এটা হবে মাইনাস, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে না সাইন 2x বাই 2 প্লাস সি। দেখো তো প্রমাণে কী আছে, দেখো প্রমাণে সেটাই আছে কত মাইনাস হাফ সাইন 2x প্লাস সি। ওকে বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
আচ্ছা নেক্সট 11 দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 cos 3x। আচ্ছা আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে তৈরি করবে অঙ্কটা। দেখো তো এটা কেরমভাবে করতে হবে, দেখো দেখো এখানে আছে না cos 3x, তাহলে এই অঙ্কটা এখানে যে cos 3x আছে এইটা থেকে তুমি হচ্ছে মনে রাখবে যে এইটা ওপরে নিচে sin 3x দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে sin 3x দিয়ে গুণ করলাম, পাশে ব্র্যাকেটে এই ফরম্যাটটা যেমন আছে তেমন রেখে দেবো, cos 5x প্লাস cos 4x। আচ্ছা দেখো নিচে যদি আমি sin 3x দিয়ে গুণ করি তাহলে একের সঙ্গে গুণ করলে sin 3x হবে, আর এর সঙ্গে গুণ করলে 2 sin 3x হবে, আর cos 3x হবে, dx যেমন ছিল পাশে থাকবে। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এবারে দেখো ওপরে যে sin 3x আছে, আচ্ছা ওপরে আছে এইটা এরকম, আচ্ছা এই লাইনটা এরকম রেখে দাও, ওপরে sin 3x রেখে দাও, আর এইটাও যেমন cos 5x আছে প্লাস cos 4x আছে রেখে দাও। মানে এটা অ্যাকচুয়ালি ভাঙবো আমরা, পরের লাইনে ভাঙবো। দেখো নিচের কাজটা আগে করে নিই, দেখো নিচে যেমন sin 3x রেখে দাও, দেখো তো এইটা কী হবে, এইটা আছে 2 sin থিটা cos থিটা, তার মানে কি sin 2 থিটা, sin 2 থিটা হলে এইটা যাবে sin 6x। ওকে আচ্ছা এবারে দেখো এবারে ওপরে একটা ভাঙবো, একটু খেয়াল করবে, দেখো ওপরে প্রথমে আছে কত sin 3x, তাহলে এইটাকে আমরা ভাঙবো sin 2 থিটার ফর্মুলায়। sin 2 থিটার ফর্মুলা কী হয়, 2 sin থিটা cos থিটা, তার মানে যা অ্যাঙ্গেল থাকে তার অর্ধেক হয়। তাহলে দেখো একটা 2 হবে sin থিটা হবে, থিটা মিনস এখানে যে অ্যাঙ্গেলটা ছিল তার অর্ধেক হবে, এখানে কত 3x আছে, তাহলে তার অর্ধেক কত হবে 3x/2 ইন্টু cos থিটাও সেম, cos থিটা কত হবে 3x/2, বোঝা গেল আশা করি। আচ্ছা ইন্টু এবারে দেখো তো এই ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে cos 5x প্লাস cos 4x, এটা আমরা ফর্মুলায় ফেলবো cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা কি, 2 cos c প্লাস d/2, তার মানে 5x প্লাস 4x, তার মানে 9x/2 ইন্টু cos c মাইনাস d/2, তার মানে কি 5x মাইনাস 4x/2, তাহলে মাইনাস 4x/2 করলে কত হবে শুধু x/2। ওকে তাহলে ওপরের কাজটা মিটে গেল। এবার দেখো নিচে নিচে হচ্ছে sin c মাইনাস sin d ফর্মুলা ফেলবো, sin c মাইনাস sin d ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d/2, তার মানে কত হবে দেখো 9x, 3x প্লাস 6x মানে 9x/2 ইন্টু sin sin c মাইনাস sin d, তাহলে কি হবে 2 cos c প্লাস d/2 ইন্টু sin c মাইনাস d/2, দেখো c মাইনাস d মানে 3x মাইনাস 6x, দ্যাট মিন -3x/2। এবার সাইনের ক্ষেত্রে মাইনাস কী হয় বাইরে চলে আসে, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, এটা হয়ে গেল 3x/2। এবারে দেখো কিছু কেটে যাবে, দেখো এই 2 কেটে যাবে, sin 3x কেটে যাবে, cos 9 মানে sin 3x/2 কাটবে, cos 9x/2 কেটে যাবে। দেখো তো আচ্ছা পাশে একটা dx ছিল, dx দিলাম, আলটিমেট থাকবে দেখো কত, মাইনাসটা বাইরে বের করে দিলাম, দেখো তো নিচে তো কেউ নেই, তাহলে ওপরে দেখো একটা 2 আছে, আর কি আছে দেখো আর আছে cos 3x/2, আর আছে কত, আর আছে হচ্ছে cos x/2 dx। আবার এটা দেখো ফর্মুলা পড়বে, কি ফর্মুলা না 2 cos a cos b, 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মানে 3x/2 মাইনাস x/2, আর হবে প্লাস cos a প্লাস b মানে কত 3x/2 প্লাস cos মানে cos 3x/2 প্লাস x/2, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটা হয়ে গেল dx। ওকে আচ্ছা দিস ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন, দেখো তো এইটা কী হবে, এইটা হবে cos, এটা বিয়োগ করলে কত হবে, নিচে 2 লসাগু হবে, ওপরে 3x মাইনাস x, দ্যাট মিন 2x, 2 কেটে গিয়ে এটা যাবে cos x, প্লাস দেখো এটা যোগ করলে কত, দেখো ওপরে যোগ করলে ওপরে 4x/2, তাহলে কত হবে এটা 2x, cos 2x dx। ওকে এবার ইন্টিগ্রেশন করে দাও, মাইনাস দেখো cos x এর ইন্টিগ্রেশন কত হবে sin x প্লাস এটা হবে sin 2x/2 প্লাস c। তাহলে দেখো তো এখানে কী আছে, এখানে এটা 11 দাগের অঙ্ক, দেখো 11 দাগের অঙ্কতে কী প্রমাণ দেওয়া আছে, দেখো একটা মাইনাস আমাদের এসছে কী বলছে হাফ sin 2x, দ্যাট মিনস এই মানে sin 2x/2 প্লাস sin x প্লাস c চলে এসছে আমাদের। চলো নেক্সট অঙ্কে মানে যাওয়া যাক। দেখো 12 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার 2x dx। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো তো এই যে cos মানে cos স্কোয়ার 2x, তার মানে এটা মানে হলো cos 2x তার হোল স্কোয়ার, তাহলে এইটাকে আচ্ছা cos 2x তার হোল স্কোয়ার করে লিখলাম, আর দেখো sec স্কোয়ার x মানে নিচে লিখলাম cos স্কোয়ার x dx। ওকে আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ওপরে দেখো যেহেতু নিচে cos স্কোয়ার আছে তাই ওপরে cos 2xটা ফর্মুলা ফেলবো cos দিয়ে, তাহলে কী হবে 2 cos স্কোয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার, বাই নিচে কত হবে, বাই নিচে হবে cos স্কোয়ার x dx। ওকে আচ্ছা এবার দেখো তো এবার এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে a স্কোয়ার মানে 4 cos টু দি পাওয়ার 4x a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab ফেললে কত হবে, এটা হবে 4 cos স্কোয়ার x। ওকে আচ্ছা তারপর কী হবে প্লাস বি স্কোয়ার মানে 1, আর নিচে এটা cos স্কোয়ার x আছে রেখে দাও dx। আচ্ছা এবারে সেপারেট করে দাও, দেখো তো সেপারেট করলে কত 4 cos টু দি পাওয়ার 4 বাই cos স্কোয়ার, করলে একটা cos স্কোয়ার কেটে যাবে, গিয়ে হবে এটা হবে 4 cos স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এটা 4 cos স্কোয়ার x বাই cos স্কোয়ার x কেটে গেলে কত হবে এটা মানে এটা হবে 4 dx প্লাস ইন্টিগ্রেশন, দেখো এটা 1 বাই cos স্কোয়ার মিনস sec স্কোয়ার dx।
ওকে। আচ্ছা এবারে দেখো, তার মানে এবারে দেখো প্রথমটার ক্ষেত্রে কী হবে, 2 হলে সূত্র আছে, তাহলে 4 আছে, তাহলে একটা 2 বাইরে আসবে, একটা 2 ভিতরে আমি রেখে দেবো, 2 cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস দেখো এটা যাবে -4x, আর এইটাই যাবে দেখো তো sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে tan x। আচ্ছা লাস্টে সি দেবো, এই মানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে লাস্টে একেবারে সি দেবো। দেখো 2 হবে ইন্টিগ্রেশন, এটা হবে 1 + cos 2θ, তাহলে 1 + cos 2x ডিএক্স হবে -4x হবে প্লাস tan x হবে। ওকে, তাহলে দেখো দিস ইকুয়াল টু 2 ইন্টু দেখো এইটাই যাবে একের জন্য এক্স, এইটা হবে sin 2x বাই 2, আচ্ছা এইটা হবে -4x, এইটা হবে প্লাস tan x প্লাস সি। আচ্ছা এবার দেখো তো 2 দিয়ে গুণ করলে দেখো এইটা হয়ে গেল 2x প্লাস এইটা হলো sin 2x -4x প্লাস tan x প্লাস সি। ওকে। আচ্ছা এবারে দেখো, এবার যদি একটু সাজিয়ে লিখি, দেখো তো প্রমাণে কী আছে, কেমনভাবে সাজানো আছে। দেখো প্রথমে দেখো প্রমাণে tan x আছে, তাহলে আমাদের এখানে tan x এসছে, তাহলে এখানে আমি লিখবো tan x। তারপর দেখো আছে প্লাস sin 2x, দেখো আমাদের এখানে প্লাস sin 2x এসছে। তারপর দেখো 2x - 4x, তাহলে কত -2, দেখো এই 2x আর এই -4x বিয়োগ করলে -2x প্লাস সি, তাহলে যেটা প্রমাণের দরকার আমাদের চলে এসছে। তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট 13 দাগের অঙ্ক দেখো, 13 দাগের অঙ্কটা কী বলছে, বলছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা এইটা কী করবো, ঠিক আগেরটার মতো এটা করবো, ওপরে cos টু দি পাওয়ার 4x মানে লিখবো cos স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে যেহেতু sin স্কোয়ার আছে এর আমি রেখে দাও, ওপর পাশে ডিএক্স লিখো। এটা দেখো ইন্টিগ্রেশন, এটা cos স্কোয়ারের জায়গায় লিখবো 1 - sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই নিচে যেমন sin স্কোয়ার আছে sin স্কোয়ার এক্স তেমনই রেখে দাও। দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ওপরে a - b তার হোল স্কোয়ার, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলে কত sin টু দি পাওয়ার 4x। আচ্ছা নিচে দেখো, নিচে এটা sin স্কোয়ার এক্স আর পাশে যেরকম ডিএক্স আছে দিয়ে দেবে। এবারে কী করবো, এবারে সেপারেট করবো, তাহলে দেখো 1/sin স্কোয়ার করলে কী হবে না কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস দেখো এই 2 sin স্কোয়ার বাই sin স্কোয়ার করলে দেখো sin স্কোয়ার কেটে যাবে, দুইটা ধ্রুবক বাইরে আসবে, পাশে ডিএক্স হবে। আচ্ছা প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি মানে sin টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স, তাহলে কাটাকুটি করলে একটা কী চলে আসবে না sin স্কোয়ার এক্স ডিএক্স চলে আসবে। দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন কী হয় মাইনাস কট থিটা, তাহলে এটা যাবে মাইনাস কট এক্স, এটা হবে -2x প্লাস দেখবেন একটা 2 দরকার, মানে সাইন স্কোয়ার থাকলে কী শিখেছি একটা 2 নিয়ে এসে সূত্রে ফেলতে হবে, তাহলে বাইরে একটা হাফ নিলাম আর ভিতরে একটা 2 নিয়ে 2 sin স্কোয়ার এক্স করলাম। তাহলে এটা কত হবে, এটা হবে -cot x -2x প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এটা কত হবে, এটা হবে 1 মাইনাস cos 2x dx। ঠিক আছে। আচ্ছা এটা হবে দেখো, এটা হবে -cot x -2x প্লাস হাফ, দেখো তো এর ইন্টিগ্রেশন করলে একের জন্য এক্স আসবে মাইনাস এইটার জন্য sin 2x বাই 2 হবে প্লাস সি। ওকে। আচ্ছা এবার দেখো, এবার একটু ক্যালকুলেশন করা যাক আর একটু, তাহলে দেখো ক্যালকুলেশন করলে এটা কত হবে, এটা -cot x -2x, এইটা যাবে প্লাস x বাই 2 মাইনাস এটা দেখো হবে 1/4 sin 2x প্লাস সি। এবার একটু প্রমাণের দিকে তাকাও, দেখো প্রমাণে মাইনাসটা কমন নেওয়া আছে, তাহলে আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিই। দেখো কত আছে 3x/2, দেখো এই -2x আর প্লাস x/2, তাহলে দেখো আমি এখানে আলাদাভাবে দেখাচ্ছি তোমাদের, -2x আর প্লাস x/2 করলে দেখো 2 লসাগু হবে, এখানে হবে -4x প্লাস x, তাহলে এটা হবে -3x/2, তাহলে -3x/2 আসছে, এই দুটো ক্যালকুলেশন করতে, তাহলে সেই মাইনাসটা কমন গেলে এখানে পড়ে থাকবে কত 3x/2। আচ্ছা তারপরে দেখো তো কত আছে 1/4 sin 2x, তাহলে এখানে দেখো এখানেও আমাদের 1/4 sin 2x আসছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, এটা হবে 1/4 sin 2x। ওকে। আর দেখো এখানে -cot x, এটাও কমন গেলে মাইনাস কমন গেলে কত হয়ে যাবে প্লাস cot x প্লাস সি, দেখো -cot x, তাহলে আমাদের যেটা প্রমাণ দরকার ছিল চলে এসছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা দেখো এবার 14 অঙ্কটা কী বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন sin mx ইন্টু sin nx dx, তাহলে দেখো দিস ইকুয়ালস টু হাফ দিয়ে একটা গুণ করবো, ভিতরে 2 দিয়ে গুণ করলে 2 sin mx ইন্টু sin nx dx হলো। আচ্ছা দিস ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন, দেখো তো 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা কি না cos a মাইনাস b মানে mx মাইনাস nx, তাহলে আমি যদি এক্সটা কমন নিই সেটা হবে cos m মাইনাস n ইন্টু এক্স মাইনাস cos a প্লাস b হবে, তাহলে সিমিলারলি cos m প্লাস n ইন্টু এক্স ডিএক্স। ওকে। আচ্ছা দিস ইকুয়ালস টু দেখো এটা হবে হাফ, এবার দেখো এর ইন্টিগ্রেশন করলে কী আসবে, ইন্টিগ্রেশন করলে আসবে sin m মাইনাস n এক্স বাই নিচে m মাইনাস n দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ আমরা জানি এক্সের সঙ্গে যেটা থাকে সেটা দিয়ে ভাগ হয়ে যায়, এখানেও মাইনাস এটা হবে sin m প্লাস n এক্স বাই নিচে হয়ে যাবে m প্লাস n প্লাস সি। দেখো এটাই আমাদের প্রমাণ দেওয়া আছে, দেখো হাফ সাইন এন মানে m মাইনাস এন ইন্টু এক্স বাই m মাইনাস এন মাইনাস সাইন m প্লাস এন এক্স মানে m প্লাস n ইন্টু এক্স বাই m প্লাস n প্লাস সি। তাহলে চলে এসছে, চলো নেক্সট
অঙ্কেতে যাওয়া যাক। দেখো 15 একের দাগের অঙ্ক দেখো তো কী বলছে, বলছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ মানে যার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তার মানে কি, তার মানে ওর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এর ইন্টিগ্রেশন কেমনভাবে হবে, দেখো আমরা একটা সূত্র শিখিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই যদি এক্স মাইনাস ওয়ান থাকে এর ভাগফলটা কী আসে না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এইরকম করে লাস্টে গিয়ে এক্স প্লাস ওয়ান হবে। এখানে যেমন দেখো এখানে কত আছে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা যদি এই ফর্মে ফেলি তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে এন থাকবে এখানে এক কম মানে এনের মান যা থাকবে তার থেকে এক কম থেকে শুরু হবে। তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে এখানে শুরু হবে এক্স কিউব দিয়ে, তাহলে এক্স কিউব হবে, তারপরে এক্স স্কোয়ার হবে, তারপরে এক্স হবে, তারপরে 1 হবে। তখন এখানে এক্স এর পাওয়ারে যেই এন থাকবে তার ভাগফলটা কী হবে, ওর থেকে এক কম থেকে শুরু হবে এবং এক কম থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে না, 1 পর্যন্ত যাবে, 1 পর্যন্ত। তার মানে এখানে কত আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে শুরু হবে কত, এক্স কিউব থেকে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আর মনে রাখবে এই ওপর নিচে যে দুটো থাকবে এদের দুটোর মাইনাস থাকতে হবে, যেমন হচ্ছে ওপরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, নিচে এক্স মাইনাস 1 আছে, ঠিক আছে। আচ্ছা দিস ইকুয়ালস টু, তাহলে এটা কী হবে ইন্টিগ্রেশন, তাহলে এই যে নিচে একটা এক্স আছে, আচ্ছা তাহলে এটা একটু খেয়াল করো, এই যে ভাগটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এই ভাগফলটা কত এলো, আছে এই ভাগফলটা তোমার আসছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচে দেখো একটা এক্স থেকে যাচ্ছে, এক্সটা রেখে দিলাম ডিএক্স। এবারে দেখো আমি সেপারেট করব, সেপারেট করলে কত আসবে, এটা এক্স স্কোয়ার আসবে, এটা এক্স আসবে, এটা 1 আসবে, প্লাস এটা 1 বাই এক্স আসবে ডিএক্স। ওকে, সো দিস ইকুয়ালস টু, দেখো এবার ইন্টিগ্রেশন করলে তাহলে কত আসবে, এটা আসবে এক্স কিউব বাই 3 প্লাস এটা আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা এক্স আসবে, আর দেখো 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হবে না, লগ অফ মড অফ এক্স হবে প্লাস সি, সি মানে কি সমাকলন ধ্রুবক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো 15-এর 2-এর দাগের অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস টু টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx। আচ্ছা দেখো এটা কী হবে, দেখো এটা হবে ইন্টিগ্রেশন, এটা যদি আমি একটু সেপারেট করে নিই তাহলে এটা হবে টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx। ওকে, আচ্ছা এবারে দেখো একটা জিনিস আমরা যেটা জানি, ইন্টিগ্রেশন মানে এ টু দি পাওয়ার যদি এম এক্স থাকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন যদি এটা তো এ টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলা, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স থাকলে তার ইন্টিগ্রেশন কী হয় না, এ টু দি পাওয়ার এম এক্স বাই নিচে হয় হচ্ছে লগ এ বেসি, আর এই এম এক্স থাকার জন্য এমটা নিচে ভাগ হয়ে যাবে প্লাস সি। এখন কোশ্চেন হলো যদি এখানে এম এক্স না থেকে যদি এম এক্স প্লাস একটা যদি কোনো ধ্রুবক থাকে, ধরো আমি বললাম এখানে ধরো এম এক্স প্লাস বি আছে ডিএক্স, বিটা হচ্ছে একটা ধ্রুবক, তার ইন্টিগ্রেশন, তাহলে কী করবে, কোনো চেঞ্জ হবে না, এখানে শুধু এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি হবে, নিচে লগ এ হবে, আর এম এক্স থাকার জন্য এম দিয়ে ভাগ হবে, বি এর জন্য সূত্রে কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে সেই ফরম্যাটটা আছে এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ফরম্যাট, ঠিক আছে, তাহলে এখানে কত, তাহলে এখানে সূত্র হবে টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই নিচে দেখো টু টু দি পাওয়ার এই দুইটা থাকার জন্য কত হবে, এখানে লগ 2 বেশি, আবার দেখো যে এম এক্সের এম এর মান 2 থাকার জন্য একটা 2 দিয়ে মানে হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে, হলো। আচ্ছা প্লাস দেখো এটাও সিমিলার ফর্মুলা টু টু দি পাওয়ার 1 মাইনাস 2x। আচ্ছা এখানে এই দুইটা থাকার জন্য নিচে হচ্ছে কত, লগ 2 বেশি, ভালো করে খেয়াল করো, দেখো নিচে কী আছে, মানে নিচে আছে লগ এ, এ মানে কোনটা, যে সংখ্যাটার পাওয়ারে আছে, তাহলে সেই সংখ্যাটা কি হচ্ছে এ সংখ্যা, সেইটা নিচে লগ এ, আর এমটা কি, এমটা হচ্ছে এক্স এর সঙ্গে যেটা গুণ আছে, দেখো তো এই মানে এই ক্ষেত্রে এক্স এর সঙ্গে গুণ আছে কত, -2, তাহলে এখানে এটা -2 দিয়ে ভাগ হয়ে যাবে প্লাস সি, ইন্টিগ্রেশন এখানেই শেষ। এবার যদি তুমি কিছু মানে ছোটো করতে যাও ছোটো করতে পারো, যেমন এখানে ছোটো করার কী হবে না, এখানে দেখো নিচে একটা 2 দেওয়া ভাগ, আর দেখো ওপরে 2 এর পাওয়ারে কিছু আছে, তাহলে নিচে যেহেতু 2 তাহলে 2 দেওয়া ভাগটা করলে ওপরে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে ওপরে হবে 2x মাইনাস 1 তাহলে কি ওপরে হবে -2, নিচে লগ 2 যেমন ছিল তেমন থাকবে বেশি। দেখো এই প্লাসটা আর এই যে মাইনাস, তাহলে সেই মাইনাসের জন্য এই প্লাসটা কত মাইনাস হয়ে যাবে, সেম 2 দেওয়া ভাগ আছে মানে তাহলে কত হবে, 2 এর পাওয়ারে 1 মাইনাস 2x মাইনাস 1 হবে, সেই -1 প্লাস 1 কেটে যাবে, তাহলে এর পাওয়ারে থাকবে টু টু দি পাওয়ার -2x, আর নিচে যেরকম লগ 2 বেশি আছে বেশি থাকবে। তাহলে বোঝা গেল আশা করি অঙ্কটা। তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো, নেক্সট ক্লাসে আবার নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।